সুতরাং আমি আপনি যখন নামাজ পড়বো এদিক সেদিক না তাকিয়ে নামাজের মধ্যে এরকম ধারণা করতে হবে যে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়েছি। আমরা যখন সাধারণত কোনো অফিসার বা কোনো দায়িত্বশীল বড় কর্মকর্তার সামনে যাই, আমরা একটি স্ট্রং দাঁড়িয়ে থাকি, কোনো নাড়াচাড়া কোনো বেয়াদবি হয়ে যায় কিনা সচেতন থাকি, সবসময় সজাগ দৃষ্টি রাখি। ঠিক তদ্রুপভাবে পরিমাদ্রাসার একটা বই পড়ানো হয় কামিলবি, সেই বইয়ের মধ্যে লেখক একটা ঘটনা এনেছেন। দুই বন্ধু, একজন আব্দুল্লাহ, একজন হলো আসেম। তা আসেম ছিল খুবই দিনদার, পরহেজগার, নামাজি, সে ভালো কাজ করতে সবসময়। তা আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলো যে বন্ধু, তুমি তো অনেক নামাজি, তুমি ভালো কাজ করে দেখো, তুমি নামাজটা কিভাবে করো? আসেম আব্দুল্লাহকে বললো যে আমি যে ভালো মানুষ তুমি এটা কিভাবে বুঝলাম? তখন আব্দুল্লাহ বলল যে ব্যক্তি নামাজ পড়ে গুরুত্ব সহকারে আল্লাহ পাকের হুকুম পালন করে সালাত আদায় করে সে কখনো খারাপ কাজ করতে পারে না, সে ভালো মানুষ। তখন আসেম বলতেছে যে আমি যখন নামাজে দাঁড়াই, নামাজের পর আমি দুইটা ওযু করে থাকি। আমরা সাধারণত কয়টা ওযু করি? একটা। নামাজে দাঁড়ানোর পূর্বে একবার ওযু করি। তা আসেম বলতেছে আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে দুইটা ওযু করি আমি। এক হলো আমি যখন নামাজে দাঁড়াই, তোমরা যেরকম সাধারণ ওযু করো, হাত দাও, পা দাও, মাথা মাসে করো, কান মাসে, গর্দন মাসে, কুলি, নাক পরিষ্কার করা, চেহারা দেওয়া, এই সব কিছু আমি করি। আবার এটা করার পরে আমি যখন নামাজে যাই, তখন আমার মধ্যে আমি আরেকটা মনের ওযু করে ফেলি। আমি তো এই দেহকে, অঙ্গ প্রত্যঙ্গকে ধোয়ার মাধ্যমে পরিষ্কার করলাম, কিন্তু নামাজে দাঁড়ানোর পরেও যে শয়তান যে আমাকে ধোঁকা দিবে, এই যে আমার দেহের ময়লা, আমার মনের ময়লা, আমার কলবের ময়লা, অন্তরের ময়লা, সেটাকে দূর করার জন্য ওযু করার পরে আমি আরেকটা পরক্ষণে আমি আরেকটা ওযু করে নিই যে আমার অন্তরটার মধ্যে যেন শয়তানের ধোঁকা না দিতে পারে। আমি আমার অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসাকে জায়গা করে নিই। সুবহানাল্লাহ। আমি যখন নামাজে দাঁড়াতে যাই, তখন আমি মনে করি যে আল্লাহ পাক আমার সামনে, আর আমি দাঁড়িয়ে আছি পুলসিরাতের ফুলের উপরে। প্রত্যেকটা মানুষকে সেই পুলসিরাতের যে ব্রিজ বা ফুল সেতু রয়েছে, সেটার উপর দিয়ে যেতে হবে। কাফের বেঈমান মুশরিকরা তারা কেটে টুকরো টুকরো হয়ে জাহান্নামে, নিচে জাহান্নাম থেকে তারা পড়ে যাবে, আর মুমিন বান্দারা তারা পার হয়ে যাবে। পার হয়ে যাবে না, বরং আল্লাহ পাক তাদেরকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। তা আমি যখন নামাজে দাঁড়াই, সে আসেম আব্দুল্লাহকে বলতেছে বন্ধু, আমি যখন নামাজে দাঁড়াই, তখন আমি মনে মনে এই ধ্যান করি, এই কল্পনা করি যে আমার সামনে আল্লাহ পাক আছেন, আমি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়েছি, উনি আমাকে দেখতেছেন, উনি আমাকে দেখতেছেন। সুতরাং ওনার সামনে দাঁড়িয়ে আমি নাড়াচাড়া, আমি মশা মারা, আমি এরকম বিভিন্ন কাজে, দুনিয়ার কোনো পেরেশানি, দুনিয়ার কোনো টেনশন, চাকরি, ব্যবসা বাণিজ্যের কোনো চিন্তা, পরিবারের কোনো চিন্তা আমার মাথার মধ্যে আমি আনতে পারি না, কারণ আমি জানি আমার রব আমাকে দেখতেছে। আমার রব যদি আমাকে না দেখে, অন্তত আমি যেন আমার রবকে দেখতেছি, এরকম একটা ধারণা আমার অন্তরের মধ্যে থাকে। শুধু তাই নয়, এবং আমি মনে মনে এটা কল্পনা করি যে আমার পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে, যে হতে পারে আমি এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা 7 আয়াতের মধ্যে প্রথম আয়াত আমি পাঠ করেছি, আমি তখন মনে মনে ধারণা করি যে দ্বিতীয় আয়াত যে রয়েছে আর রহমানির রহিম, সেটা হয়তো আমি পড়তে পারবো না, এটাই হয়তো আমার জীবনের শেষ আয়াত পাঠ করা হয়ে গেছে। অর্থাৎ আমি এরকম ভাবে নামাজ পড়ি যে আমি মনে করি এটা আমার বিদায়ী নামাজ। কারণ নবীজি বলেছেন, তোমরা যখন নামাজে দাঁড়াবা, সল্লু সালাতান মুআদ্দি, তোমরা এরকম ভাবে নামাজ পড়বা যেন এটা তোমার জীবনের শেষ নামাজ, বিদায়ী নামাজ। আমি আপনি যদি আজকে জানি যে তোমার নামাজের পরে আমাদের মৃত্যু হয়ে যাবে, আজকে নামাজটা কিরকম হয়ে যাবে, আজকে ওযুটা কিরকম হয়ে যাবে, আজকে ওযুটা আমার জীবনের, আপনাদের জীবনের, সবার জীবনের শ্রেষ্ঠ ওযু হয়ে যাবে, শ্রেষ্ঠ নামাজ হয়ে যাবে। সেজদায় গিয়ে দুই চোখ দিয়ে একবারে কান্না করে, বুক ভিজিয়ে, দাড়ি ভিজিয়ে, জায়নামাজ ভিজিয়ে দিব আমরা। তাহলে কেন প্রতি অক্টে আমরা এটা চিন্তা করি যে এই নামাজটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ। তা আসেন বলতেছে বন্ধু, আমি যখন নামাজে দাঁড়াই, আমি চিন্তা করি যে এটা আমার জীবনের শেষ নামাজ। আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়েছি, আমার সুযোগ নেই, আল্লাহ পাক যদি আমাকে সুযোগ করে না দেয়, আমি আর রহমানির রহিম পড়তে পারবো না। আর রহমানির রহিম পড়েছি, এরপর আমি মালিক ইয়াউমিদ্দিন পড়তে পারবো না। আমি এরকম ধারণা করি। আর আমি ধারণা করি আমার পিছনে আল্লাহ পাক আজরাইলকে দাঁড় করিয়ে রেখেছেন, যে কোনো মুহূর্তে আমার জান্নাতে কবজ করবে। এবং আমি মনে মনে এটা ধারণা করি আমার বাম পাশে জাহান্নাম, ডান পাশে জান্নাত। এই বিষয়গুলো যখন আমার মাথার মধ্যে আসে, তখন আর বন্ধু আমি নামাজের মধ্যে স্থির থাকতে পারি না, তখন আমার নামাজের মধ্যে মনোযোগ, খুশি এবং খুশি চলে আসে। আর এভাবেই আমি নামাজ